নিজের কবরের পাশে বসে নিজেই প্রহর গুনছেন বৃদ্ধ রহিম ফকির। মৃত্যুর আগেই নিজের কবর খুঁড়ে রেখেছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধ। তাও আবার শুধু নিজের একার নয়, স্ত্রীর জন্যও নিজের কবরের পাশেই আরেকটি কবর তৈরি করে রেখেছেন। নিজে থাকার জন্য আগেই করে রাখলাম, ছেলেপিলে করে দেবে কি দেবে না এই জন্য। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট এই কবর নির্মাণ করে এলাকায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন তিনি। ফকির সাহেব ওনারা মাগে সেই কবর করেছে এই জায়গায়, মরি গেলে এই জায়গায় মাটি দেবে ওনাদের দুষ্ট লোকেরই। মানুষের শেষ ঠিকানাকে আপন ঠিকানা মনে করেই ইট পাথরে ঘিরে যত্ন সহকারে গড়ে তুলেছেন এই কবরস্থান। কত টাকা খরচ করে এই কবর করেছেন? আর ৩ লাখ টাকা চলে গিয়েছে। ৩ লাখ টাকা? হ্যাঁ, কারণ এই জমি কেনা, সব ঘর দৌড় করা। কবরের আশপাশে প্রতিদিন নিজ হাতে পরিষ্কার করেন রহিম ফকির। একটি শুকনো পাতাও যেন পড়ে না থাকে সেদিকেও তার গভীর নজর। চারিদিকে সবুজ মাঠ, গাছপালা আর নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে তার স্বপ্নের কবর। এখন আমার জায়গা, আমি এটা পরিষ্কার করে রাখি, এখানে যেতে হবে বলে এই জন্যে নিজে দেখাশোনা করি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নিজের কবরের পাশে বসে মৃত্যুর কথা ভাবেন, পরকালের কথা ভাবেন আর অপেক্ষা করেন সেই অনিবার্য দিনের। আমি এখানে প্রহর গুনি কোন দিন চলে যেতে হবে, সেই জন্য আমি এখানে একটু ঘোরাঘুরি করি। একদিন তো আমার যেতেই হবে। আজ আমরা কথা বলছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের রহিম ফকিরকে নিয়ে। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবন ও ফকিরি মতবাদের প্রতি তার ছিল গভীর আকর্ষণ। পরবর্তীতে টাঙ্গাইলের হজরত শাহিন শাহ বাবার মুরিদ হওয়ার পর থেকেই আকর্ষণ আরও গভীর হয়। প্রতি বছর দেশের বিভিন্ন দরবার ও মাজার শরীফে যাতায়াত করেন তিনি। আর সেখান থেকেই তার মনে জন্ম নেয় এক ব্যতিক্রম ইচ্ছা, মৃত্যুর পর তারও এমন একটি কবর থাকবে। সেখানে মানুষ এসে তাকে স্মরণ করবে, মানত করবে, তার জন্য দোয়া করবে এবং আল্লাহকে স্মরণ করবে। এই বিশ্বাস থেকেই জীবিত অবস্থায় নিজের কবর নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। শুধু নিজের জন্য নয়, প্রিয় স্ত্রীকে মৃত্যুর পরেই নিজের পাশেই রাখতে চান। যদিও তার স্ত্রী একটি নয়, দুটি। তার দিনের পথে চলা স্ত্রীকেই তার পাশে রাখতে চান তিনি। তাই তার জন্য পাশাপাশি আরেকটি কবর তৈরি করে রেখেছেন। এই চিন্তা ভাবনা ছোটোর থেকে ফকিরি করি। আচ্ছা, মেন কথা, হজরত শাহিন শাহ বাবার টাঙ্গাইল, তেনার 550 বছর টাঙ্গাইল দিয়েছে, ওখানে ওনার হাতে হাত দিয়ে আমি ওখানে বছর বছর যাই। এখন ব্যাপার হলে এই জন্যেই আগের থেকে আমি এই প্রস্তুতি রেখে দিয়েছেন। প্রস্তুতি রেখেছি। তবে বুকের ভেতরে একটি অজানা আশঙ্কা এখনো রয়ে গেছে। মৃত্যুর পর আদৌ তার ছেলেরা তাকে এই কবরে দাফন করবে কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। তবুও নিজের ইচ্ছা ও বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে তিনি এই কবরস্থান নির্মাণ করেছেন। করে রাখলাম যে ভবিষ্যৎ যদি ছেলেপিলে না করে দেয়, এদিকে তো আমাদের জমি রয়েছে, সব রয়েছে, ওখানে যদি দেয় এই জন্য। প্রতিটি সন্তান তো তার বাবাকে কবর দিবে, এটা স্বাভাবিক কথা। তাহলে কেন? এর মধ্যে যে মাদার সেলাই ধরেন নিজস্ব জমি রয়েছে, সেখানে মা বাপ আছে, এখন ওখানে নিয়ে যদি দেয় এই জন্যে। মানে আপনাদের একটি কবরস্থান, বড় কবরস্থান আছে, সেখানে আপনি দিতে যাচ্ছেন আপনার এই দরগাতে, মানে এখানে কবর করেছেন, এখানে দিবেন নাকি? যে এখানে দেবে বলে নিজেই করেছি। প্রতিদিন মেঠো পথ ধরে হেঁটে নিজের কবরের কাছে আসেন রহিম ফকির। কখনো ঝাড়ু দেন, কখনো আগাছা পরিষ্কার করেন, কখনো ইট পাথরের অংশগুলো ধুয়ে মুছে রাখেন। নিজের শেষ ঠিকানার পরিচর্যা যেন কোনো কমতি না থাকে সেদিকেও সর্বক্ষণ খেয়াল রাখেন তিনি। তার ভাষায়, মানুষ পৃথিবীতে যতই বড় হোক, শেষ পর্যন্ত ঠিকানা হয় এই কবরই। তাই জীবিত থাকতেই নিজের শেষ ঠিকানাকে সুন্দর করে সাজিয়ে রাখতে চান। ফকিরির কিছুই নাই। এখন দেখা যাচ্ছে একটা ধরেন দরবার শরীফই মানুষ অনেকে খানাপিনি হয়, হয়তো বলবেন ওই ফকির সাহেবের জিয়াবত দিয়ে গেলাম। এই রহিম ফকিরের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিন ভিড় করেন আশপাশের নানা এলাকার মানুষ। কেউ কৌতূহল নিয়ে আসেন, কেউ বিস্ময় নিয়ে ফিরে যান, আবার কেউ মৃত্যুর কথা স্মরণ করে নীরবে দোয়া করেন। অনেকে তার সঙ্গে বসে আধ্যাত্মিক জীবন, মৃত্যু এবং পরকাল নিয়েও কথা বলেন। কারণ হইলো এটা চিরস্থায়ী, এটা থাকবে, মানুষজন আসা যাওয়া করবে, দেখবে আপনাকে, দেখবে। তারপরে ধরেন ওই যে কুসুমপুর কালগো এক ব্যক্তিরা এলো এখানে, আপনার দুটো তবার একটা করে খাইতো। তার বিশ্বাস সাধারণ মাটির কবর একসময় বিলীন হয়ে যেতে পারে। তাই তিনি চেয়েছেন এমন একটি কবর নির্মাণ করতে যা দীর্ঘদিন টিকে থাকবে, যেন মানুষ একদিন তাকে ভুলে না যায়। তার জন্য দোয়া করেন এবং মৃত্যু যেন অনিবার্য সত্য সেই শিক্ষাও নিয়ে যায়।
সিমেন্ট টিমেন্ট দিয়ে। মানে সিমেন্ট দিয়ে মানে ইট দিয়ে তৈরি। হ্যাঁ। নিচে কি মাটি না অন্য কিছু? নিচে মাটি আছে, আচ্ছা নিচে মাটি। নিচে মাটি, আচ্ছা যখন আর সাইড গুলো শুধু ইট দিয়ে। এখন ভালো মন্দ চিরস্থায়ী থাকবে এই আশা। এখন মেটে জিনিস থাকলে ভেঙে চুরিয়ে হিতে যাবে। সৌন্দর্য করে রাখার জন্য ভবিষ্যৎ একটা মানুষ দেখবে যে এই রহিম ফকিরের দরবারটা দেখে আসি কিরম আছে না আছে। আচ্ছা আচ্ছা। আর যখনই মেটে জায়গায় দিলে ভেঙে খুঁজে 2 বছর পরেই তো ধসে যাবে। রহিম ফকিরের আরও একটি স্বপ্ন রয়েছে, এই কবরস্থানের পাশেই একটি ওয়াক্ত মসজিদ নির্মাণ করতে চান তিনি, যাতে দূর দূরান্ত থেকে যারা এখানে আসবেন তারা নামাজ আদায় করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা মনে করে পরকালের প্রস্তুতি নিতে পারেন। ভালো লাগছে যেখানে একটা মসজিদ করতে আসছে, মসজিদ করে দেয় তাহলে আরো ভালো হবে, তাই না? এটাই মানাবে। যেহেতু এখানে একটা দরবার শরীফ বানাইছে, একটা মসজিদও থাকতে পাশাপাশি লোকজন আইবে একটু নামাজ পড়ে দোয়া করবে। সত্যি একটা অমক দরবার শরীফ, অনেক দরগা শরীফের অনেক নামাজ পড়ে আসলাম, আব্দুর রহিম ফকিরের দরবার শরীফ। বয়সের ভারে শরীর নুইয়ে পড়লেও এখনও জীবিকার তাগিদে গরু চড়ান তিনি। গরু চড়াচ্ছি আমি এখনো, ছেলে কখন টাকা দেবে কখনই করবে, আমি নিজে খেটে খাচ্ছি, ছেলেরও 5 কেজি দুধ দিচ্ছি, ছেলে থাকে ঝিনে দেয়। জীবনযাপন অত্যন্ত সাধারণ, বিনয়ী ও সাদামাটা, তবে আধ্যাত্মিক জ্ঞান ও ধর্মীয় ভাবনায় তিনি সমৃদ্ধ। গ্রামের মানুষও তাকে একজন সহজ সরল ধার্মিক ও শান্ত স্বভাবের মানুষ হিসেবেই চেনেন। ওনারা তোর ফকির সাহেবদের মাগি মিনছে দুজনারই, মানে মাগি মিনসে মানে? স্বামী স্ত্রী। ও আচ্ছা, স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী, আমরা মাগি মিনছে বলি, স্বামী স্ত্রীও বলি। আচ্ছা আচ্ছা। কেউ একে ব্যতিক্রমী উদ্যোগ বলেছেন, কেউ বলেছেন আধ্যাত্মিক বিশ্বাসের বহির্প্রকাশ। তবে রহিম ফকিরের কাছে এটি শুধু একটি কবর নয়, এটি তার জীবনের শেষ স্বপ্ন, শেষ প্রস্তুতি এবং মৃত্যুর পরেও মানুষের দোয়ার মাঝে বেঁচে থাকার এক নীরব আকাঙ্ক্ষা। নিজের কবরের পাশে প্রতিদিন এভাবেই প্রহর গুনছে, কখন এই কবরে তিনি ফিরে যাবেন। দর্শক, আজকে আমরা এমন একজন ব্যতিক্রমী মানুষের গল্প আপনাদের কাছে তুলে ধরব, শুনলে সত্যি অবাক হবেন। তিনি রহিম ফকির, সুফিবাদ তরিকার একজন মানুষ। তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তার একটি দরগা থাকবে এবং সেই দরগাতে তিনি তার মাজার স্থাপন করবেন। যদিও তার গুরুদের বিভিন্ন জায়গায় তাদের মাজার রয়েছে, তিনি তার জমির উপরে 2টি কবর করেছেন। একটি কবর তার নিজের এবং আরেকটি তার বিবির অর্থাৎ তার স্ত্রীর। দুইজনের স্বপ্ন একদিন এই মাজার শরীফে তাদের কবর স্থাপন করা হবে। দর্শক, আজকে সেই রহিম ফকিরের গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার ওটা কোনো দিক থেকে খারাপও হয়নি। আমি একটাই নিয়ত করেছি, বাবা শাহনশাহ বাবার দরবারে যাই, শাহনশাহ বাবার কাছে সালাম করে করে নিয়ত করি আমি যে বাবা তোমার এই জিনিস, তোমার ছাত্র এই কাজে তুমি একটু হেল্লা দিয়ে আচ্ছা। থেকো। এক না আপনি আনকার লোক একদিন জানবি লোকের কাছে বলছেন এটা কি, বলছে অমুক ফকিরের দরবার, একটু তো বলছে। এতটুকুই বড় প্রাপ্তি নাকি? হ্যাঁ, আচ্ছা। একটু একটু মসজিদ করো। মানে কেন আবার মসজিদও করবেন? জি অক্ত মসজিদ করবেন? জি, মরে গেলে ওপরটা একটু ঢেকে মানে- দেবে কিভাবে সেটা ছেলে মানে মারা যাওয়ার পরে গম্বুজ করে দেবে নাকি উপরে? আচ্ছা আচ্ছা। ইসলামের দৃষ্টিতে কি বলে, ঠিক আছে কিনা? ইসলামে ঠিক তো থাকতেই হবে, কারণ যখন 12 আউলি আমার এই দেশে, তাদের যখন এক দেশ থেকে এসে দরবার শরীফ হয়েছে, তাহলে আমাদের হবে না কেন? এই জন্যই করা। আমার সঙ্গে নিয়ে আছে একটা পরিবার। মানে আপনি আর আপনার সঙ্গিনী, মানে আপনার প্রিয়তমা স্ত্রী নাকি? প্রিয়তম স্ত্রীও আপনার পাশে থাকবে, থাকবে। এটা আপনার চাওয়া পাওয়া নাকি? এটা চাওয়া পাওয়া, এটা আপনার চাওয়া পাওয়া না আপনার স্ত্রী চাওয়া পাওয়া? এটা আমার চাওয়া পাওয়া। সে যদি আমার খেদমত করে থাকে, সে যদি আমার হয়ে থাকে, তাহলে তার আমি দূরত্ব দিই কি করে? পাশে রাখবেন, পাশাপাশি থাকবেন। হ্যাঁ। আচ্ছা, ডান দিকের টাকা আর বাম দিকের টাকা, ডান দিকেরটা কি আপনি নাকি এখানে? ডান দিকে আমি। আর বাম দিকে আপনার স্ত্রী? জি। আচ্ছা, স্ত্রী কি মেনে নিয়েছে আপনার এখানে থাকার জন্য? মেনে তো নেবেই। সে যখন সব জায়গায় যাওয়া আসা করে বা আমি এই করলে আগে আমার সব কিছু গুছিয়ে দেয়, তাহলে সে তো আমার পক্ষপাতিক। হুম 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 কারণ দেখা যাচ্ছে আপনাদের ওই দেশে যদি কোনো দরবারে জিয়াবত পড়ে, তাহলে আমার যা যা লাগবে সে গুইছে ব্যাগে তুলে দিয়ে যাও। আল্লাহ কবরের জন্য 3 লাখ টাকা খরচ করলেন, আসলে এটা তো দিয়ে অন্য কিছু করতে পারতেন, এত টাকা খরচ করা দরকার ছিল। করলে জমি করলে করতে পারতাম। তাহলে এই যে একটা জিনিস করেছি, মানুষজন যাচ্ছে আসতে বলছে ফকির সাহেবের এই দরবার, আপনারাও ধরেন এসে এইগুলো নিচ্ছেন, যে পাগলের পাগলামো কাজ দেখেই আসি। হ্যাঁ, এইটা তো উদ্দেশ্য, এইটা ছাড়া তো কিছু না। মানুষজন যায়, আনকার লোক এসে বলে এটা কি, বলে এটা একটা দরবার শরীফ। আচ্ছা, এইভাবে নাম চারিদিকে।
লিদার মধ্যে এইটাই যে আমার নাম যেটা চিরস্থায়ী করছে যে রহিম ফকির, এইটা বলে ই করবো। এর মধ্যে যদি আবার ছেলে শিক্ষিত ছেলে সে যদি আবার সুপদে দেয় ও, আচ্ছা, সে তার ব্যাপার। আচ্ছা আচ্ছা, ফকির মানে রহিম ফকির নামে নাকি জি, জি। মজাটা হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবং আপনার ছেলে যদি সংযোজন করে করতে পারে নাকি? হুম,